আপনি খেয়াল করেন না, যারা কবর কুড়ে তারা কি ড্রয়িং রুমে বসতে পারে? যারা জানাজায় আসার টাইম পায় না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই দায়িত্ব শেষ করে ফেলে, আমার চাচা অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারাই ড্রয়িং রুমে জায়গা পায়। আর যারা সমাজে কিছু লোক আছে, আপনি দেখবেন এই লোকগুলোকে আমি সেলুট জানাই, সেলুট ইম্পর্টেন্ট, এই লোকগুলোকে আমি সেলুট জানাই। দেখবেন কিছু লোক আছে, কেউ মারা গেলে কোত্থেকে এসে কবর করা শুরু করে দিবে, আপনি বলেন নাই, অথচ এরা সমাজের সোনালী মানুষ, ঠিক কিনা কথা বলেন? এরা সমাজের শ্রেষ্ঠ মানুষ, এরাই সমাজের সেলুট পাওয়ার যোগ্য মানুষ। দেখবেন কোরবানির সময় এলাকায় দু একজন থাকে, গরু ফালাইতে পারে, আপনি গরু নিয়ে টেনশন করতেছেন, হঠাৎ দেখবেন কোত্থেকে সে এসে গেছে, দুমদাম গরু ফালাই দিচ্ছে। সিডাঙ্গের ভাষায় বলে হাক্কু ধরুন আয়াসি, কথা কন না, ঠিক কিনা বলেন না? দেখবেন আপনার মেয়ের বিয়ে দিবেন, এলাকায় দু একটা লোক এমন আছে যে এসে গোটা বিয়ে তুলে দিবে, তার ব্রেনের মধ্যে পুরো বিয়ে বাড়ি সেট আপ। আপনার মায়ের মেজবান দেবেন, এলাকায় একজন লোক আছে, সে কোনো স্বার্থের জন্য আসে না, এটা তার নেশা, অথচ এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করি না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? ওই মানুষগুলোর রঙিন রঙিন চশমা দেখে দেখে আমরা তাদেরকে সালাম করতে করতে পাগল হয়ে যায়, অথচ ওদেরকে আমরা জানাজার লাশের পাশে পাই না।